আমি জাপানের একটা জিনিস বারবার ভাবলাম যে জাপানের সিস্টেমগুলো এতই 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 হাই, বা মানুষের এত নিরাপত্তা কিভাবে দেয়, এই জিনিসগুলো নিয়ে আসলে অনেকবার ভাবলাম রাস্তায় যাওয়া আসা করার সময়। এখন আমার মাথায় যে জিনিসটা আসছে, যেগুলো উপলব্ধি করে, বিশেষ করে জাপানে আপনি প্রত্যেকটা বাসার সামনে দেখবেন ক্যামেরা। এই যে প্রত্যেকটা বাসার সামনে দেখবেন ক্যামেরা। এই দেখেন, আমি সাকুরা গাছের সামনে আছি, আমার পিছনে সাকুরা গাছ, কি সুন্দর স্মেল বের হইতেছে। এগুলি দেখলে না খুব ভালো লাগে। মানে এই যে সাকুরা গাছ, এই জিনিসগুলি দেখেই না জাপানের আসার জন্য অনুপ্রাণিত হয়েছিলাম। কনিচিওয়া। তো এটা হচ্ছে যে একটা ক্ষেত, এখান থেকে অনেক মানুষ অনেক কিছু নেয় বা কিনে কম দামে। এখন কথা হচ্ছে জাপানে যারা বসবাস করে তাদের এতই সিকিউরিটি কেন, কিভাবে পায়? প্রত্যেকটা বাড়ির সামনে না ক্যামেরা ক্যামেরা বসানো, যে কারণে এখানে কেউ চুরি করতে পারে না। এই দেখেন, গেটের ভিতরে ক্যামেরা আছে, মানে এই গেটের ভিতরেই যে ক্যামেরা দেখছেন, মানে প্রত্যেকটা বাড়ির ভিতরে, বাড়ির সামনের গেটে একটা ক্যামেরা থাকবেই। এগুলো কিন্তু অন ক্যামেরা। রাতে আসা যাওয়া করার সময় অন্ধকারের ভিতরে লাইট জ্বলে, এই হচ্ছে অবস্থা। তো মূল কারণ হচ্ছে যে ক্যামেরার কারণে এখানে কেউ চুরি করতে পারে না, বা চুরি করলেও ধরা। কারণ এখানকার পুলিশ তো আর বোকা না, উন্নত মানের কান্ট্রি, তাদের টেকনোলজি অনেক অনেক উন্নত। ওই সুবাদে দেখা গেল যে তাদের সিকিউরিটিটা অনেক ভালো। দেখেন, একটা চোর যদি চুরি করে, একটা রাস্তায় না হলেও প্রত্যেকটা বাড়ির সামনে একটা একটা করে ক্যামেরা আছে। তাহলে 20টা বাড়িতে 20টা ক্যামেরা। তাহলে একটা চোর কিভাবে বাসার সামনে দিয়ে গিয়া ওইখান থেকে চুরি করে আবার নিয়ে আসবে একটা জিনিস? মূলত এই কারণেই জাপানের সিস্টেমগুলা একটু ব্যতিক্রমী। চুরি জিনিসটা একদম হয় না। প্রত্যেকটা সিগনালে ক্যামেরা, প্রত্যেকটা বাড়ির সামনে ক্যামেরা। মানে এইগুলোর কারণে, এই যে দেখেন ক্যামেরা একটা, এইগুলির কারণেই জাপানের মানুষরা অনেক সেফ ফিল করে, বা বাইরের দেশ থেকে যারা আসে অনেক সেফভাবে থাকতে পারে। এটা কেমন আমি বলি, আমি যদি বাসা থেকে বের হই, আমি তালা না মেরে দরজা জাস্ট লক করে চলে আসতে পারবো। কারণ আমার বাসায় আমি নিশ্চিন্তে থাকতে পারবো যে আমার বাসায় কেউ ঢুকলো না। আর ঢুকলেও সে নিজের বিপদে পড়বে, নিজের বিপদ নিজে ডাইকা আনবে। কারণ প্রত্যেকটা বাড়ির সামনে, প্রত্যেকটা বাড়ির ভিতরে সিসি ক্যামেরা থাকে, পার্কিংয়ের জায়গায়ও। তো আমি যদি কমপ্লেন করি, ওই বাড়ির মালিকের থেকে সিসি ক্যামেরার সব ফুটেজ কিন্তু পুলিশে নিবে। নেওয়ার পর তো অটোমেটিক এটা ফেস দিয়ে সার্চ দিলে কে, মানে কোন চোরে ঢুকছে, ওই ফেস দিয়ে যদি অনলাইনে সার্চ দিয়ে তারা ওইভাবে, পুলিশের দেওয়া অনেক কিছুই আছে, অনেকভাবে চোর ধরতে পারে, ডাকাত ধরতে পারে। যাই হোক, তো এগুলো সহজভাবে ধরে ফেলতে পারবো। এই কারণে আসলে কেউ কারোর বাসায়, খোলা বাসায় কেউ ঢুকে না। এই জিনিসগুলো আসলে খুব ভালো লাগে জাপানের। তো সবাই দাদু ভাইয়ের সাথেই থাকুন, নতুন নতুন ইনফরমেশন জানুন জাপান সম্বন্ধে, জানুন জাপানের প্রকৃতিকে দেখুন। অবশ্যই এখন সাকুরা ফুটলে দেখতে পারবেন সবাই। এখনও রমজানের মাস, রোজা আছি, বাসে যাচ্ছি ক্লাস শেষ করে। তো ভালো থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।